মাত্র আপনারা যে গাড়িটিকে দেখলেন সেটি অনেকক্ষণ ধরে আমার ডান পাশে পিছন থেকে হর্ন দিয়ে যাচ্ছিল। একটু সামনে যাওয়ার পরে যখন পিকআপটা সরে যায় তখন দেখা যায় সামনে আরেকটি ব্ল্যাক কার ছিল, যেটার কারণে এই গাড়িটাও তাকে ওভারটেক করতে পারতেছিল না। তাহলে কী লাভ হইল ভাই এতক্ষণ ধরে হর্ন দিয়ে? ঘটনা এখানেই শেষ হয়ে যেতে পারতো, বাট না, ঘটনা এখানে শেষ না। তার কিছুক্ষণ সামনে যাওয়ার পরই সে বামে চাপতে থাকে। আপনারা জানেন যে এখন টেসলা আমাদের অটো রিক্সাগুলো ঢাকা শহরের প্রতি রাস্তায় থাকে। সো আমার পাশে মানে এক লাইনে অটো রিক্সা যাচ্ছে সব, দেন আমি একটা লেন মেনটেন করতেছি। আমার পাশে থেকে সে আস্তে আস্তে বামে আমাকে চাপ দিচ্ছে। আপনি বামে চাপতেছেন কেন? বামে চাপতেছেন। আনফর্চুনেটলি আমার মাইকের ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় সেখানে ভয়েস রেকর্ড হয়নি, বাট ক্যামেরাতে হয়তো বা দেখা যাচ্ছে, ডিস্টেন্সটা বোঝা যাচ্ছে না, কিন্তু সে আমার অনেক ক্লোজে ছিল। আরেকটু হলে সে আমার গায়ের সাথে লেগে যেত, এতটুকু ডিস্টেন্স ছিল। তো আপনারা যারা গাড়ি ড্রাইভার আছে প্লিজ আপনারা একটু সাবধানে গাড়ি চালাবেন, কারণ হয়তোবা একটা বাড়ি খেলে বা অ্যাক্সিডেন্ট হলে আপনাদের গাড়ির ক্ষতি হবে বা হয়তো স্ক্র্যাচ পড়বে এরকম কিছু। বাট যারা 2 চাকার মোটরসাইকেলে থাকে তাদের জন্য একটু ব্যালেন্স লস হওয়া, বাট একটু পড়ে গেলে এটা কিন্তু একটা প্রাণঘাতী একটা ইনসিডেন্ট সেখানে হয়ে যেতে পারে। সো আমার সাথেও কিন্তু সেটাই হতে পারতো। গাড়িটা যদি আমি হর্ন দিচ্ছিলাম সে শুনতেছিল না, তারপরে আমি গাড়িতে হাত দিয়ে একটা থাপ্পড় দিই গাড়ির ডোরে, তারপরে যে সে ডান দিকে চাপানো শুরু করে। আদারওয়াইজ সে আমাকে আজকে লাগাই দিত। সো আপনারা যারা রাস্তায় চলাচল করতেছেন প্লিজ একটু কোঅপারেটিভ হবেন। যারা গাড়ি চালাচ্ছেন তারা একটু সাবধানে চালাবেন, যারা বাইকার আছেন তারাও একটু সাবধানে চলাচল করবেন। সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। ফলো দিস পেজ অ্যান্ড শেয়ার দ্য ভিডিও। থ্যাংক ইউ অ্যান্ড রাইড সেফ।